নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 28 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল, জলপাইগুড়ি জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 আবহমান শব্দের প্রকৃত অর্থ হল অপশান ক্ষয়ে চিরন্তন। 1.2 অজস্র চুলের চুমা ঝরে ঝরে অপশান গয়ে হিজলে কাঁঠালি জামে। 1.3 রাধারানীদের সম্পত্তির পরিমাণ ছিল অপশান ক্ষয়ে প্রায় 10 লক্ষ টাকা। 1.4 নারীকুলের রত্নবিশেষ হলেন অপশান ঘয়ে মার্গারেট নোবেল। 1.5 করভাসের ট্রেনিংয়ের সময় ছিল অপশান কয়ে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। 1.6 পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন অপশান গয়ে কোভারু বিয়াস। 1.7 শ্বেত পাথর শব্দটি হল অপশান গয়ে মিশ্র শব্দ। 1.8 দারিদ্র সব গুণ হরণ করে। বাক্যটিতে দারিদ্র শব্দটি হল অপশান কয়ে গুণবাচক বিশেষ্য। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। হিব্রু, গ্রিক, আবেস্তা। 2.2 একজন প্রকৃত সিঙ্গীর প্রয়োজন। কাকে প্রকৃত সিঙ্গী বলা হয়েছে? মিস নোবেলকে। 2.3 ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কি বুঝিতে পারিল? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2.4 বাংলার নীল সন্ধ্যাকে কোন বিশেষণে কবি বিশেষিত করেছেন? উত্তরটি দেখো। কেশবতী কন্যার চুলের সাথে বিশেষণ করেছেন। তারপরে হচ্ছে 2.5 বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? নোটে গাছের কথা। 2.6 তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। লক্ষ্য করো তদ্ভব শব্দ কাকে বলে। এখান থেকে শুরু করবে। এই যে উদাহরণ দেওয়া আছে এখানে লক্ষ্য করো। 2.7 উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। এটাও রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি। এই যে উপসর্গ অনুসর্গের একটি পার্থক্য। এখান থেকে উপসর্গ পদ বা ধাতুর পূর্বে যুক্ত হয়, অনুসর্গ পদের পরে যুক্ত হয়। 3 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আমি পাই টের, কবি কি টের পান? টের পাওয়ার কথাটি কবি কেন বলেছেন? এই উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? এটাও রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কাঁদার কারণ কি? উত্তরটি দেখো। এই যে 10 নম্বর প্রশ্নের প্রথম অংশ অনুসরণ করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
এতটা পর্যন্ত লিখবে। 4.2 আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো। এটাও রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 এরই মাঝে বাংলার প্রাণ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পাঁচ 5.2 রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্রটি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 কিন্তু বিঘ্ন আছে বহু, স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছেন আলোচনা করো। উত্তরটি প্রান্তিকের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 6.2 দাগে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোথায়, প্রাবন্ধিক কেন সেটিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলেছেন। এই উত্তরটিও প্রান্তিকের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। জাদুকর ব্যক্তির পরিচয় দাও। তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও। আগের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 7.2 কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে তা লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।